যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন 15.5 বছর 16 বছর ধরে, সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। এই প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের 73 নম্বর পৃষ্ঠা গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলিগার্করা লিখেছে, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, আর বিএনপিকে নিয়ে অতিকথন, অপপ্রচার আর কুৎসা রটনার বিরতিহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার 16 বছরে, তারই প্রতিফলন এখনো আমরা দেখছি পাঠ্য পুস্তকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। সে সাবেক সেনাপ্রধান এবং নির্বাচিত রাষ্ট্রপতি মানুষের যে সর্বশেষ যে পরিচয় নিয়ে সেটাকেই উল্লেখ করে, সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। তিনি যে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি একবার জনগণের ভোটে, সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসন আমলে 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী গঠিত হয়। এটা তো শেখ হাসিনার বয়ান, এটা তো আওয়ামী দোসরদের বয়ান, এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান। এরা 15.5 বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচার গুলো চালিয়ে গেছে। আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয় তাদের নেতৃত্বে এই যে পাঠ্য পুস্তক যে পরিমার্জন হচ্ছে, নতুন করে মুদ্রণ হলো, সেখানে যদি আপনার সন্নিবেশিত থাকে, সেখানে যদি ছাপানো হয়, তাহলে কার সরকার? বন্ধুরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারই মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, 5ই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া প্রধানের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বর্তমানে